নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লিভ উইথ দীপিকাতে সবাইকে স্বাগত। আজ দাদু 99 বছরে পা দিল, আর আশা রাখছি দাদু যেন তাড়াতাড়ি সেঞ্চুরি করতে পারে। তাই আমার সামর্থ্য অনুযায়ী আমি কিভাবে দাদুর জন্মদিন পালন করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাপি বার্থডে। হ্যাঁ, শুভ জন্মদিন। হ্যাঁ হ্যাঁ। হ্যালো দাদু। কত বছর হইল? হ্যাঁ, এখন চলছে 99। ও 99 কাল থেকে একবার সঠিক করবো। 99 হ্যাঁ, 98 শেষ হয়ে গেল। আচ্ছা। 28 সামন। বাবা দাদু, 99 ঢুকবো কাল থেকে। দাদু সেঞ্চুরি করতে হবে। হ্যাঁ, সেঞ্চুরি তো কোনো কথাই নেই। অবশ্যই পার্টি হবে বড় করে। সন্ধ্যাবেলা তুলবি? হ্যাঁ, হ্যাঁ। সন্ধ্যাবেলা তুলবি। তোমার ফেভারিট হ্যাঁ। চপ মুড়ি। এরপর দুপুরের খাবারের আয়োজন শুরু করে দিলাম। সবজি কাটাকুটি করে নিয়েছি আর মাছ রান্না করব। দাদু বলেছিল বেশি কিছু রান্না করিস না, কারণ আমার বয়স হয়েছে, বেশি খেলে শরীর খারাপ হয়ে যাবে। তবুও জন্মদিন বলে কথা তো, তাই 5 রকমের ভাজা ভুজি, সবজি, মাশরুম, মাছ এইসব রান্না করেছিলাম। ও দরজাটা লাগিয়ে দাদু খুব খুশি মনে খেয়েছিল এবং দই দিয়েছিলাম, পায়েস রাত্রিবেলা দিয়েছিলাম। বেশি কিছু উনি একসঙ্গে খেতে পারেন না, কারণ বয়স হয়েছে। আর ওনার আশীর্বাদ সবসময় আমাদের মাথার ওপর আছে। এখনও মনে হয় যেন আমরা বটগাছের ছায়ার তলাতেই আছি। আর উনি নিজের কাজ নিজেই করে নেন। দেখো উনি কিভাবে নিজের হাতে খেয়ে নিচ্ছেন। এইভাবে উনি খাবারটি খেয়ে নিলেন এবং মাছ খেতে খুবই ভালোবাসেন। এরপর রাত্রিবেলা আয়োজন করেছিলাম ঘুগনি, পায়েস, মিষ্টি এবং লুচি। খুব খুশি মনে খেয়েছিলেন এবং খুব আমাদেরকে আশীর্বাদ করছিলেন যে তোরা এইভাবে আমার বার্থডে সেলিব্রেট করেছিস, কিন্তু কিছুই তো করিনি। তবু উনি খুব খুশি হয়েছিলেন। আর আমরা খুবই আশা রাখছি যে উনি যেন 100 বছরে পা দেন এবং ওনার জন্মদিন যেন আরও ভালোভাবে পালন করতে পারি।